ইমরানের বইয়ের পরিচয়ে এই বাইরেতে থাকবো। মানে মানে আমি আমার ছোট ছেলে ইমরানের সাথে আমার বৌমার বিয়ে দিতে চাই। আমার বৌমা যতদিন বাইসা থাকবো এই বাড়িতে ইমরানের বইয়ের পরিচয়েই থাকবো। আল্লাহর দোহাই লাগে আম্মা, আপনি এই কথা কইেন না আম্মা। আমি আমার স্বামীরে খুব ভালোবাসি। আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের কথা বিয়ে করা তো দূরের কথা, আমি ভাবতেও পারুন না। আর তাছাড়া ইমরান আমার দেবর, এটা সম্ভব না। এটা কোনোদিনও সম্ভব না। আমি কোনোদিনও ভাবিরে বিয়ে করতে পারব না। বৌমারে তোর বিয়ে করতেই হইব, এটা সন্তান হিসাবে তোর প্রতি তোর মায়ের আদেশ। মা, তুমি আমার এমন আদেশ করো না। তোমার এই আদেশ আমি রাখতে পারব না। তুমি কেন বুঝতেছো না? ভাবির আমি সম্মানের চোখে দেখি, শ্রদ্ধার চোখে দেখি, তার আমি বোর নজরে দেখতে পারবো না। ভাবির সাথে দেবরের বিয়ের তো রেওয়াজ আছে, আর বিয়েটা হয়ে গেলে দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বাবা। আব্বা তুমি এই কথা না কই আমার গলা শুনে কমাই। আমারে তুমি আর যা খুশি কও, কিন্তু আর একটা বিয়ে করতে কইও না। আমি আমার স্বামীর জায়গাটা অন্য কাউরে দিতে পারুম না আব্বা। আর যদি আমি তোমাদের উপর এতটাই বোঝা হয়ে যাই, তাহলে আমার যেদিকে দুই চোখ যায় আমি চলে যাবো। আমি রাস্তায় থাকবো, আমি গাছতলায় থাকবো, আমি ভিক্ষা করে খাবো আব্বা। আমার তো বিয়ে করতে পারো না। আমারে এই যে কথাগুলি কইলি, এইগুলা মুখে কম যায়, তো বাস্তব বড়ই কঠিন রে মা। এই দুনিয়াটা এত সোজা না। তুই যে রাস্তায় রাস্তায় ঘুরবি, গাছতলায় ঘুমাবি, ভিক্ষা কইরা খাবি, কিন্তু আমাদের এই সমাজে মানুষরূপী বহু জানোয়ার আছে। তারা কি তোরে একটা মুহূর্ত শান্তিতে থাকতে দিব না রে আম্মা, দিব না। আমাদের মতো এই সমাজে নারীরা একলা থাকতে পারে না রে মা, তারও একজন পুরুষের ছায়া দরকার হয়। আর ইমরান তোরে সারা জীবন সে ছায়া দিয়ে রাখবো, এইটা আমার বিশ্বাস। তুই অমত করিস না মা, তুই রাজি হয়ে যা। এটা কি হয়ে গেল ইমরান? আমরা দুজনে পরিস্থিতির শিকার। বাস্তবতা তো মাইনা নিতে জানো, আমি আমার স্বামীরে খুব বেশি ভালোবাসি। আমি কোনোদিন তোমার স্বামী হিসেবে মাইনে নিতে পারব না। তুমি আমার কাছ থেকে কোনোদিনও স্বামীর অধিকার দাবি করবা না। আমি কোনো অধিকারের জন্য তোমার বিয়ে করি নাই। তুমি আমার কাছে আমার ভাইয়ের আমানত, এই আমানত আমি খেয়ানত করতে পারব না। কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইব না আমি। আমার দিকে হাসতেছিস কেন? তোরে দেখে হাসতেছি কারণ তোর মতো বোকা বলো দুনিয়াতে আর একটাও নাই। আমি আবার কি বোকামি করলাম? কি বোকামি করছস তুই বুঝোস না? হ্যাঁ, বোকা যদি নাই হইতি, তুই অবিবাহিত একটা পোলা হইয়া তুই ভাবির মতো একটা সেকেন্ড হ্যান্ড মালটা বিয়ে করছস কি? খবরদার জাহিদ, আমার ভাবিরে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। তুই তোর ভাবিরা নিয়ে উল্টাপাল্টা করতে পারবি, আর আমরা উল্টাপাল্টা কোনো কথাই করতে পারবো না। আমি আমার ভাবিরে বিয়ে করছি, বিয়ে একটা পবিত্র সম্পর্ক। উল্টাপাল্টা কাজ কি করলাম আমি? বিয়া করা পবিত্র জিনিস, এটা ঠিক আছে, কিন্তু ধরা পইরা বিয়া করা এই জিনিস কিন্তু ঠিক না। ইট ইজ অন্যায়, পাপ। ধরা পড়ে বিয়ে মানে? ইসি রে চাচা দেখেন, মনে হয় যে ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না সে। তুই যে তোর ভাবির লাগে হাতে নাতে ধরা পড়ছ,
তোর মা যে তোর ভাবির লগে তোর বিয়া পড়াই দিছে জানি না মনে করছিস কিছু, হ্যাঁ? তোর ভাবির লগে তো তোর অবৈধ সম্পর্ক আসিল বইলাই তোর ভাই যাই না এটা আত্মহত্যা করে মরে গেছে। কি কথা লুকে তার বেশি গুনে, হ্যাঁ? এটা সত্য ঘটনা। হারামির বাচ্চা, তুই আমার ভাবি আর আমার নিয়ে মিথ্যা অপবাদ দেস। আজকে তোর আমি জানি ম্যাম। আমার নিষ্পাপ ভাবির নিয়ে যদি কোনোদিন বাজে কথা কস, তোর আমি ছাড়ব না যাই। সি 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 সাত সকালবেলা কাল লগে দেওয়া হয়ে গেল। এখন তো মনে হইতেছে আমার সারা দিনটাই খারাপ যাবো। ঠিকই কইছেন ভাবি, আইছিলাম তো পুকুরে গোসল করতে, দেওয়া হয়ে গেল লক্ষ্মীর লগে। এখন তো আমার পুকুরে নামতে ভয় লাগতেছে, পানিতে ডুবে যদি মরে যাই। ভাবি, আপনারা কি আমারে দেখা সিসি করতেছেন, অলক্ষী কইতেছেন? এটা তো আপনি স্যার আর কেউ নাই, আপনারই কইতাছি। আমি কি করছি ভাবি? আমারে কেন আপনারা এইসব কথা কইতেছেন? দেখছেন, মনে হইতেছে ভাজা মাছটা উল্টায় খাইতে চায় না। সে কি করছে সে নিজেই জানে না। হ্যাঁ, আপনি যে আপনার স্বামীরে খুন কইরা আপনার দেবরে বিয়া করছেন, কি মনে করছেন আমরা জানি না? আমরা সবাই সবকিছু জানি। আপনি এইসব কি কইতেছেন ভাবি? আমি আমার স্বামীরে খুন কইরা দেবরে বিয়া করতে যামু কেন? আমার স্বামী তো বিদেশে অ্যাক্সিডেন্ট কইরা মারা গেছে। জি না, অ্যাক্সিডেন্ট করে মারা যায় নাই, আপনার জামাই বিদেশে আত্মহত্যা করছে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? সে আত্মহত্যা করতে যাবো কেন? কারণ আপনার লগে যে আপনার দেবরের একটা অবৈধ সম্পর্ক আছে, এইটা আপনার জামাই যাই না গেছিল। আল্লাহর দোহাই লাগে ভাবি, আর যাই কোন এই কথা কইেন না, আমার মিথ্যা অপবাদ দিয়েন না। আমার দেবরের লগে আমার বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল না। না এত রাতে বাইরে বসে আছিস কেন? ঘুমাবি না? ঘুম আসতেছে না। ঘুমা। ঘুম আসতেছে না কেন? কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? আমি বাজারে যাইতে পারি না, বাইরে বাইর হইতে পারি না। মানুষ আমার নিয়ে হাসাহাসি করে, আমার নিয়ে আজে বাজে কথা কয়। কয় আমি নাকি বোকা, আমার মতো বোকা নাকি দুনিয়াতে আর একটা নাই। কেন না সে এসব কথা কয় কেন তোরে? কারণ আমি আমার ভাবিরে বিয়ে করছি, এই জন্য। আমার সাথে নাকি ভাবির সম্পর্ক আছে, আমার সাথে নাকি ভাবির প্রেম আছে, আর সেই কারণে আমার ভাইজান নাকি বিদেশে আত্মহত্যা করছে। তার নাকি রোড অ্যাক্সিডেন্ট হয় নাই। বা এইসব কথা আমি আর সহ্য করতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না। বাবা রে, বউ মারো নাকি কিছু মানুষজন এরকম আজে বাজে কথা কয়। শোন না বাবা, এই যে আমাদের সমাজে সব মানুষ তো ভালো না বাবা, কিছু খারাপ মানুষ আছে না। তারা আসলে মনে করছিল কি জানো, আমার শফিক চলে যাওয়ার পর আমার সংসারটা ভাইগা খান খান হইয়া যাবো। তুই যে বৌমারে বিয়া করছো, সংসারটাতে জোড়া লাগাইছো, সেটা তাকে সহ্য হইতেছে না, ওরা হিংসা করতেছে। তুই ওগো কথা কানে নিস না বাবা। কয়দিন কান্না দিয়ে থাকুম মা, আমার তো এই গ্রামে থাকতেই, এই সমাজের মধ্যেই থাকতেই, আমি একলা বাঁচতে পারুম না। আমার সাথে যদি ভাবির কোনো সম্পর্ক থাকতো তাহলে আমি সব মাইনে নিতাম, কিন্তু আমার সাথে তো ভাবির কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ছিল না। শুধুমাত্র তোমার কথা মতো আমি আমার ভাবির সুন্দর ভবিষ্যতের জন্য তারে বিয়ে করছি। তারপরও কেন মানুষের কথা শুনতে হইব আমার? বাবারা আমার ভুল বুঝিস না, আমি তোকে ভালো লাগে এসব করছি। না মা, তুমি আমার ভালো লেগে এই কাজ করো নাই, তুমি আমার জীবনটাই নষ্ট করে দিছো। আমি তোর জীবন নষ্ট করছি? হ্যাঁ মা, তুমি আমার জীবনটাই নষ্ট করে দিছো। যে মানুষটার সাথে আমার বিয়ে দিছো, সে কোনোদিন আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমি কোনোদিন তার কাছ থেকে স্বামীর অধিকার পাবো না। কও মা, আমার জীবনের কোনো দাম আছে? এখন আমার কাছে মনে হইতেছে ভাইজান না, আমি মরে গেলে সব থেকে ভালো হইতো। আমি যদি মরে যাইতাম তাহলে তোমরা কেউ কিচ্ছু হারাইতাম না। ভাবির স্বামী থাকতো, তোমার সন্তান থাকতো, কিন্তু ভাইজান মরে যায় ভাবির সাথে আমার বিয়ে দিয়ে, না ভাবি সুখী আছে না আমি সুখী আছি। দুইটা মানুষের জীবন নষ্ট করে দিছো তুমি। এই সব কিছুর জন্য তুমি দায়ী। ভাইজানের টাকা পয়সা সম্পত্তির জন্য ভাবির সাথে আমার বিয়ে দিছো না? তুমি থাকো ওই টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে। আমি মানুষের কথা সহ্য করতে পারুম না, মানুষের অপমান সহ্য করতে পারুম না। আমার কিছু ভালো লাগতেছে না মা। দেখো আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো একদিন। ইমরান, ইমরান কই যাইতেছস? অনেক রাত হইছে। ইমরান, ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে বিছানার মধ্যে এই টাকা পয়সা, দলিল আর একটা চিঠি, কিন্তু ভাবির তো দেখতেছি না। কি চিঠি? কি লিখছে চিঠিতে? পড়। ইমরান, তুমি যখন চিঠিটা পড়বা আমি তখন অনেক দূরে চলে গেছি। কোথায় গেছি সেটা জানার চেষ্টা করো না, আমারে কোনোদিন খোঁজার চেষ্টা করো না। এই বাড়িতে আমি অনেক স্মৃতি রাইখা যাইতেছি, তোমার ভাইয়ের ভালোবাসা,
আমার স্বপ্ন আর অসংখ্য না বলা কষ্ট।